আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। হাজির হয়ে গেলাম বাংলাদেশের প্রকৃতি অথবা বাংলাদেশের ষড়ঋতু রচনাটি নিয়ে। ভূমিকা: অপরূপ রূপময়ী বাংলাদেশ। প্রতিটি ঋতুতে বনে বনে বসে রূপ ও রঙের মেলা। প্রতিটি ঋতুই তার আপন সুর মূর্ছনায় মুখরিত রূপের ডালি নিয়ে হাজির হয়। ঋতুগুলো প্রকৃতিকে সাজায় তার অনুপম রূপের মহিমায়। রূপসী বাংলার রূপসাগরে উতলে উঠে নবজাগরণের ঢেউ। তাই তো জীবনানন্দ দাশ বাংলাদেশকে বলেছেন রূপসী বাংলা। বাংলাদেশের প্রকৃতির বৈচিত্র্য। বাংলাদেশের প্রকৃতি বৈচিত্র্যময় ও অনন্য। এখানে রয়েছে বিস্তৃত সমতল ভূমি, আরও আছে পাহাড় পর্বত, নদ নদী ও সুন্দরবনের মতো বিশ্ববিখ্যাত বনাঞ্চল ও পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। ঋতু পরিবর্তনের ফলে প্রকৃতির রূপ ও পরিবর্তন হয়। শহর ও গ্রামের প্রকৃতির সৌন্দর্যের ভিন্নতা থাকলেও প্রকৃতির প্রভাব সবার জীবনেই বিদ্যমান। ছয় ঋতুর সৌন্দর্য। বাংলাদেশে 6টি ঋতু পর্যায়ক্রমে আসে। প্রতিটি ঋতুরই নিজস্ব সৌন্দর্য ও বৈশিষ্ট্য আছে। প্রতি 2 মাস নিয়ে একটি ঋতু। নিম্নে প্রতিটি ঋতুর সৌন্দর্যের বর্ণনা দেওয়া হলো। গ্রীষ্মকাল। বৈশাখ ও জ্যৈষ্ঠ এ 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এ ঋতুতে প্রচণ্ড রোদ ও গরম থাকে। খাল বিল শুকিয়ে যায়। অনেক সময় ধেয়ে আসে কালবৈশাখী ঝড়। গ্রীষ্মকালকে আবার মধু মাসও বলা হয়। এ সময় আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ সহ নানা রকমের ফল পাওয়া যায়। বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ এ 2 মাস নিয়ে বর্ষাকাল। এ ঋতুতে আকাশে ঘন কালো মেঘ চেয়ে যায়। দিন রাত বৃষ্টি পড়ে, কখনো মুষলধারে, কখনো ইলশে ঘুরি, আবার কখনো ঝমঝম করে বৃষ্টি পড়ে। খাল বিল নদী নালা পানিতে ভরে যায়। এ সময় কদম, কেয়া, শাপলা ও দোলনচাঁপা ফোটে। শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু। এ ঋতুতে আকাশ নীল থাকে। আকাশে ভেসে বেড়ায় তুলার মতো সাদা মেঘ। এ সময় শিউলি ও নদীর পাড়ে সাদা কাশফুল ফোটে। হেমন্তকাল। কার্তিক ও অগ্রহায়ণ এ 2 মাস মিলে হেমন্ত ঋতু। এ ঋতুতে সোনালী ধানের মাঠ প্রকৃতিকে অপূর্ব সৌন্দর্যে ভরে তোলে। এই ঋতুতে নবান্ন উৎসব হয়। নতুন ধানের চাল দিয়ে নানা রকম পিঠা পুলির আয়োজন করা হয়। শীতকাল। পৌষ ও মাঘ এ 2 মাস মিলে হয় শীতকাল। এ ঋতুতে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, হিমেল বাতাস, খেজুরের রস ও শীতের পিঠা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। বসন্তকাল। ফাল্গুন ও চৈত্র এ 2 মাস নিয়ে বসন্তকাল। এ ঋতুতে গাছে গাছে নতুন পাতা জেগে ওঠে। প্রকৃতি তখন নতুন করে ফুলে ফুলে সাজে।
চারদিকে কোকিল সুমধুর সুরে ডাকে। এ ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। নদ নদী ও জলাশয়। নদ নদী ও জলাশয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদী এদেশের কোল ঘেঁষে বয়ে গেছে। নদীগুলো শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, বরং কৃষি, মৎস্য ও পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড় ও বনভূমি। বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে পাহাড় রয়েছে। বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার পাহাড়গুলোর সৌন্দর্য অসাধারণ। সুন্দরবন বাংলাদেশের গর্ব, যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ প্রজাতির বন্য প্রাণী বাস করে। যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা প্রজাতির বন্যপ্রাণী বাস করে। প্রকৃতির উপকারিতা। আমাদের বেঁচে থাকার জন্য প্রকৃতি অত্যাবশ্যকীয়। এটি আমাদের অক্সিজেন, খাদ্য, পানি ও আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে। প্রকৃতি ও আমাদের জীবন। প্রকৃতি মানব জীবনের সাথে গভীরভাবে জড়িত। আমরা প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতিও আমাদেরকে রক্ষা করবে। তাই গাছ লাগানো, নদী পরিষ্কার রাখা ও পরিবেশ বান্ধব জীবনযাপন করা আমাদের কর্তব্য। উপসংহার। বাংলাদেশের প্রকৃতি এক অমূল্য সম্পদ। এর সৌন্দর্য শুধুমাত্র আমাদের মনকে নয়, জীবনকেও প্রাণবন্ত করে তোলে। কিন্তু আমরা যদি প্রকৃতিকে সংরক্ষণ না করি, তবে এ সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে, যা আমাদের জীবনে ক্ষতিকর প্রভাব বিস্তার করবে। প্রকৃতিকে ভালোবাসলেই আমরা এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারব। তো বন্ধুরা, এই ছিল আমাদের বাংলাদেশের প্রকৃতি রচনা বা ষড়ঋতু রচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।